আগামী দিনে সরকার জবাবদিহিতামূলক কিংবা গণতান্ত্রিক হবে কি না তা নিশ্চিত করবে আসন্ন নির্বাচন। 12 ফেব্রুয়ারি নির্ধারণ হবে দেশ কোন দিকে যাবে। বগুড়া নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে নওগাঁ এবং রাজশাহী সমাবেশে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে। ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিএনপি চেয়ারম্যান পদ্মা ব্যারেজ নির্মাণ, বরেন্দ্র প্রকল্প চালু সহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফের আশ্বাস দেন। মধ্যরাত অপেক্ষায় বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠ। সেই প্রহর যেন শেষই হচ্ছে না। পথে পথে জনতার উপচে পড়া ঢল ঠেলে নিজ এলাকায় নির্বাচনী সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 19 বছর পর নিজ ভূমে তারেক রহমানের আগমন আর তাকে এক নজর দেখা যেন বগুড়াবাসীর জন্য অন্যরকম উপলক্ষ। একদিকে দেশজুড়ে নির্বাচনী প্রচারণায় ছুটে চলা, অন্যদিকে নিজ নির্বাচনী এলাকা বগুড়া 6-এর প্রচারণা। মধ্যরাত পেরোনো এই নির্বাচনী সমাবেশ তাই ভিন্ন মাত্রা যোগ করে তারেক রহমানের জন্য। খানিকটা আবেগাপ্লুত তিনি। বগুড়ার সমাবেশে বিএনপি চেয়ারম্যান 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে নেতাকর্মীদের সক্রিয় ও সজাগ থাকার আহ্বান জানান। বলেন, এই নির্বাচনই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের গতিপথ। এই নির্বাচনে আমাদেরকে দেশের মানুষকে একটি সিদ্ধান্ত নিতে হবে। এই নির্বাচনটি শুধু নির্বাচনই নয়, এই নির্বাচনটি নিশ্চিত করবে আগামী দিনে এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না। বগুড়া এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 19 বছর পর এলেন নিজ পিতৃভূমিতে তারেক রহমান, যিনি এই মাটিরই ভূমিপুত্র। তাকে এনে উচ্ছ্বসিত স্বাভাবিকভাবেই বগুড়ার মানুষ, এবং সেই সঙ্গে প্রত্যাশাও বেড়েছে অনেক। কেবলমাত্র বগুড়ার সন্তান হিসেবেই তারেক রহমানকে সীমাবদ্ধ করে রাখতে চান না তারা, বরং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নিরঙ্কুশ বিজয় অর্জনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান গোটা বাংলাদেশের বরপুত্র তারেক রহমানকে। এর আগে নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন তারেক রহমান। নওগাঁ ও জয়পুরহাটের বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে ধানের শীষের ভোট চান তিনি। বলেন, বর্তমানে নির্বাচন ঘিরে ষড়যন্ত্রকারী পক্ষকে গত 16 বছরে কোনো আন্দোলন সংগ্রামে পাওয়া যায়নি। সেই তারা নির্বাচনে নানান অপকৌশলের আশ্রয় নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যান। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল। গত 16 বছরেও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে, তাদেরকে কোথাও ছিল না, ওই ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। আচ্ছা, তো এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। ব্যালট বাক্স পাহারা দিতে হবে। এর আগে দুপুরে রাজশাহী মাদ্রাসা মাঠের নির্বাচনী সমাবেশে তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা তুলে রাখতে হবে। 12 ফেব্রুয়ারি সিদ্ধান্ত নিতে হবে দেশের মানুষকেই। রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল, পদ্মা ব্যারেজ নির্মাণ, আমির হিমাগার স্থাপন, বরেন্দ্র প্রকল্প চালু সহ উত্তর পশ্চিমাঞ্চলের জীবন জীবিকা কেন্দ্রিক নানান উদ্যোগ গ্রহণের আশ্বাসও দেন তারেক রহমান। ধানের শীষ সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। রাজশাহীতে আমরা বিশেষায়িত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কিনা, যার ফলে এই এলাকার মানুষ সহ সমগ্র দেশের মানুষ চিকিৎসা সুবিধা পায়। আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ের সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। ঝগড়া ফ্যাসাদ নয়, বিএনপি শান্তিতে বিশ্বাস করে বলে উল্লেখ করেন তারেক রহমান। নির্বাচনী কর্মকাণ্ডে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি চেয়ারম্যান। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদেরকে অবস্থার পরিবর্তন করতে হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, বগুড়া।